পরনে হলুদ জার্সি, কালো হাফ প্যান্ট, হাঁটা চলায় একটা অদ্ভুত বেসামাল ভাব, তবুও তিনি হাঁটছেন। বহুদিনে স্নান না করা, দৃশ্যতই নিজের সামান্যতম যত্ন না নেওয়া একজন মানুষ হেঁটে চলেছেন। দক্ষিণ কলকাতার নাকতলা বাঘাযতীনের অলিতে গলিতে মাঝে মধ্যেই এই মানুষটাকে দেখা যায়। এলাকার বাসিন্দাদের কাছে তিনি অতি পরিচিত। কেউ তাকে পাগল বলে, কেউ বা আরও নানাবিধ কথা বলে তাকে নিয়ে। কিন্তু তার আসল পরিচয় কি জানার জন্য আমাদের পিছিয়ে যেতে হবে প্রায় ৩ দশক। সালটা ১৯৯৭। আগাগোড়াই এলাকায় অতি মেধাবী ছাত্র হিসেবে পরিচিত নাকতলা হাই স্কুলের সৌরভ। ১৯৯৭ সালে উচ্চ মাধ্যমিকে সৌরভের দুর্দান্ত রেজাল্ট, উচ্চ মাধ্যমিক জয়েন্ট দুটো পরীক্ষাতেই। ২০০৩ সালে নীলরতন থেকে পাশ করে বেরোনোর পর রীতিমতন সৌরভ সমাদৃত হতে থাকেন কার্ডিয়াক সার্জন হিসেবে। সাফল্য আর জীবনের আলো হাত ধরাধরি করে এক বৃহত্তর মঞ্চে তুলে দিয়েছিল ডাক্তার সৌরভ ঘোষকে। চিকিৎসক হিসেবে আর মানুষ হিসেবেও তার নাম ছড়িয়ে পড়তে থাকে নতুন নতুন বৃত্তে। কিন্তু গোধূলি এলো দ্রুত, আলো কমে গেল হঠাৎই। সে আলো স্মৃতির, সে আলো হয়তোবা জীবনেরও। একটা সময়ের কৃতী ছাত্র, সমাদৃত চিকিৎসক স্মৃতি হারিয়ে ফেলতে ফেলতে ক্রমশ সেঁধিয়ে গেলেন একতলা বাড়ির অন্ধকার ছোট্ট ঘুপচিতে। ভুলে গেলেন ফেলে আসা জীবনের প্রায় সবটুকু কথাই। এক বিরল দৃশ্য ধরা পড়েছে আমাদের ক্যামেরায়। টাইমস নাওয়ের ক্যামেরাতে যে দৃশ্য ধরা পড়ে, একজন ডাক্তার, ডক্টর সৌরভ ঘোষ। তবে আজকে তাকে দেখলে ডাক্তার বলে কেউ পরিচয় হয়তো দেবেন না, কারণ তার পরিচয় বা তার পরিচিতি এলাকাতে একজন মানসিক ব্যাধিগ্রস্ত একজন ব্যক্তি হিসাবেই তাকে সকলে চেনে। কারণ চুল বড় বড়, দাড়ি বড়, নোংরা জামা কাপড় পরে দিনের পর দিন, মাসের পর মাস, বছর পর বছর সেইভাবে ঘুরে বেড়াচ্ছে, রাস্তাঘাটে থাকছে, ফুটপাতে থাকছে। তার কথাবার্তা এলোমেলো, তার কথায় কোনো মিল নেই। একজন মানসিক ব্যাধিতে আক্রান্ত যে কোনো মানুষ ঠিক যেমনটা হন, ঠিক তেমনটাই। যখনই তাকে কোনো ওষুধের নাম লিখতে বলা হয়, সে কিন্তু কলম নিয়ে একের পর এক ওষুধের নাম নিরন্তরভাবে লিখে চলে। সেখানে কিন্তু কোনো রকম উন্মাদনা, সেখানে কিন্তু কোনো রকম মানসিক ব্যাধির কোনো ছাপ পড়ে না। সে যখনই কেউ কোনো রোগ নিয়ে তার কাছে যায়, সে আজ এই অবস্থাতেও এই একের পর এক ওষুধের নাম লিখে দিচ্ছে। এতে কিন্তু তাজ্জব হয়ে যাচ্ছে সমাজ। এবং আমরা বেশ কিছুদিন ধরে এই সৌরভের সন্ধানে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই, খোঁজখবর করতে থাকি। অবশেষে গতকাল বৃহস্পতিবার সন্ধান মেলে এই সৌরভ নাকতলার বাসিন্দা। আমরা পৌঁছে যাই তার বাড়িতে। জানা যায় তার যে বাড়িটি ছিল সেটা বিক্রি হয়ে গেছে। এই মুহূর্তে দোতলার একটি পোর্শন তাদের রয়েছে, তার একটা কোনায় সৌরভ থাকে। এবং যখন আমরা তার বাড়িতে ঢুকলাম, আরও তাজ্জব বনে যাওয়ার মতন চিত্র আমাদের ক্যামেরা ধরা পড়লো। সে যেখানে থাকে সেই বাড়ির 4টে দেওয়ালে প্রচুর আঁকিবুকি আঁকা। প্রথম দিকে সেটা নিহাতি কোনো বাচ্চা বা কোনো শিশুর ছেলে খেলার অংশ হিসেবে মনে হলো। পরে যখন সেটা ভালো করে আমরা দেখলাম, দেখা গেল গোটা দেওয়াল জুড়ে সে লিখে রেখেছে বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালের নাম। কোথাও লেখা এনআরএস, কোথাও লেখা কেপিসি, কোথাও লেখা সিএমসি ভেলোর, কোথাও লেখা তার ডিগ্রি, কোথাও লেখা তার রেজিস্ট্রেশন নাম্বার। আর গোটা দেওয়াল জুড়ে, 4টে দেওয়াল জুড়ে যেটা সবথেকে বেশি লেখা, সেটা ডক্টর সৌরভ ঘোষ, ডক্টর সৌরভ ঘোষ, ডক্টর সৌরভ ঘোষ, এবং তার নামের শেষে তার ডিগ্রি। ফলে সব ভুলে গেলেও, মানসিক ব্যাধিতে আক্রান্ত হয়ে সব কিছু অতীত সে হারিয়ে ফেললেও নিজের নাম, নিজের পরিচয়, নিজের রেজিস্ট্রেশন নাম্বার এবং ডিগ্রি কিন্তু ভোলেনি ডক্টর সৌরভ ঘোষ। জ্বর, সর্দি, কাশি, শরীর খারাপ, রোজ বছর ডক্টর সিটি করে গেল। সব দিয়ে দিয়েছেন? হ্যাঁ, অজমের ওষুধ একগুলো যায়, সব দিয়ে দিয়েছি। কেপিসিতে কে পড়তো আপনার? কেপিসিতে কিছু মক্সের ক্যাপ। তুই পিয়ারলেসে ছিলিস জানো? হ্যাঁ, পিয়ারলেসে? হ্যাঁ, পরে বলছি। না বড় কথা না, আমরা দেখেছি। এই অনেক দেখ এই ডায়েরি দেবে অনেক, ওর কাছে ডায়েরি আছে। শুনুন না, এই ডায়েরি আর পেন আছে ওর কাছে অনেক, দেবে। তুই কথা বল। ও পিয়ারলেস ছিল। পিয়ারলেসে গেলে এখন যেটুকু দ্বীপ আর নিভল না, রয়ে গেল তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে, তা হলো তিনি একজন চিকিৎসক।
যিনি এখনো ভোলেননি চিকিৎসক হিসেবে তার প্রাপ্য রেজিস্ট্রেশন নাম্বারটি, যিনি নির্দ্বিধায় সঠিকভাবে ঝটপট লিখে দিতে পারেন নির্দিষ্ট শারীরিক অসুস্থতার জন্য প্রয়োজনীয় ওষুধপত্র। আপনারাও সাক্ষী থাকলেন কিভাবে শীত শেষের মহানগরের এক চিকিৎসক ক্রমাগত সাপ লুডো খেলে চলেছেন তার জীবনের সঙ্গে। আর হয়তো আমাদের অজান্তেই ভাবছেন এমন এক স্বপ্নের জীবনের কথা